প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা ঠাকুর পুজো বা ফুলের বাগান বা ফুল সাজানো এসব দিয়ে শুরু করলাম না, সিধা মূল পর্বে চলে গেলাম। আজকের ব্লগের দুটো পর্ব, একটা হচ্ছে পয়লা বৈশাখের আগে ঘর সাফাইয়ের প্রস্তুতি চলছে, কিভাবে নিচ্ছি তার কিছু টিপস, আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের ম্যাজিক মাটনের ঝোলের রেসিপি। বাংলা নববর্ষ মানেই তো তার সাথে জড়িয়ে থাকে কাঠফাটা গরম। এই গরমে যেমন রান্নাঘরে গরমে বেশিক্ষণ কাটাতে মনে হয় আমাদের মহিলাদের কারোরই ভালো লাগে না, আর রান্না করলেও খেতে ইচ্ছা করে না। এরকম সময়ে আজকের এই মাটনের ঝোলটা জাস্ট ম্যাজিক। 5-10 মিনিটের পরিশ্রম আর তারপরে এই যে ঝোলটা হবে না, একটু গন্ধরাজ লেবু চিপে গ্রীষ্মের দুপুরে একদম গ্যারান্টি পেটে জায়গা না থাকলেও এক মুঠো ভাত কিন্তু বেশিই খাবে। মাটন মানেই যে বিরাট ঝক্কি করে রান্না এমনটা কিন্তু নয়। আমার বিয়ের আগে আমার মাকে দেখেছি সবসময় মাংস কষিয়েই রান্না করতেন, চিকেনের নানা রকমের পদ আমার মাও করতেন খুব সুন্দর সুন্দর, কিন্তু মাটনের এই কাঁচা ঝোল যে কি অপূর্বতার স্বাদ, না কষিয়ে না রসিয়ে, মানে এই রকম ঝটপট করে যে মাংসের ঝোল রান্না করা যায়, এটা কিন্তু আমার বিয়ের পর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। দেখতেই পেলে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমার শাশুড়ি মাকে আমি দেখেছি হাঁড়ির মধ্যে একদম মেখে সুন্দর করে বসিয়ে দিতেন, গরম গরম মাংসের ঝোল রেডি হয়ে যেত। কিন্তু এখন দেখো আমাদের যা পরিস্থিতি, আমাদের সাশ্রয়টার দিকেও তাকাতে হয়, গ্যাস প্রচণ্ড পরিমাণে পুড়বে সেই দিকটাও খেয়াল রাখতে হয়। তাই আমি একেবারে প্রেশার কুকারেই বসিয়ে দিলাম। একবারে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচানো, লঙ্কার গুঁড়ো, মানে যা যা আর কি প্রতিদিনের মাংসের ঝোলে লাগে আর কি, সেইটাই, কোনো বিশেষ কিছু না। সব কিছু দিয়ে একেবারে মেখে টেকে মানে কিছুক্ষণের জন্য ওটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। লবণও দিয়ে দিলাম। এবার সুন্দর করে সব মেখে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাংসের ভেতরে মশলাটা সুন্দর করে যায়। এখনই জলটা আমি দেব না। এরপরে প্রায় আধ ঘন্টা মতো মাংসটা মেখে রাখার পর তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, সর্ষের তেল দেব, সেটা দিয়েই রান্না হবে, কোনো সাদা তেলের কিন্তু এখানে কোনো প্রশ্নই নেই। আর ভেজে রাখা আলুটা দিয়ে তারপরে পরে আমি একেবারে জল টল দিয়ে একেবারে বসাবো। এখন আপাতত কিন্তু মশলাটা মেখে রাখার পর্ব। বিশ্বাস করবে না, আমার বিয়ের পর যখন প্রথম আমার শাশুড়ি মায়ের হাতের এই মাংসের ঝোলটা আমি খেয়েছিলাম, এত যে ভালো লেগেছিল। আর এই যে ঝোলের যে গন্ধটা, সেটা জানো তো হাতের মধ্যে এমনভাবে বসে থাকে যে তুমি হাত সাবান দিয়ে ধুলেও সেই গন্ধটা কিন্তু তোমার বেরিয়ে যাবে না। কিন্তু এটাও সাইড বাই সাইড তোমাদের জানাচ্ছি, মাংসর ঝোল আমি যতই ওনার প্রসেসে করি না কেন, ওনার মতো কিন্তু আমার মাংসের ঝোল হয় না। মানে ওনার যে করলে যে স্বাদটা আমি পেতাম, সেইটা আমি রান্না করলে আমি সেটা পাই না। কেন আমি জানি না, আমি ওনার মতো করেই করার চেষ্টা করি। ওনার হাতে সত্যিই জাদু ছিল জানো তো, কোনো রকম কষিয়ে রসিয়ে উনি রান্না করতেন না, একটা মেখে টেকে কিরম একটা ঝোল করে দিতেন, কি মাছের কি মাংসের, অপূর্ব তার স্বাদ হতো। একটা ঝোল দিয়েই তুমি সব পুরো ভাতটা খেয়ে নেওয়া যেত। এইবার দেখো আধ ঘন্টা 40 মিনিট মতো আমি ম্যারিনেট করে রাখার পর এই যে জলটা দিলাম, জলটা কিন্তু গরম জল দিয়েছি। এবার প্রেসার কুকার বন্ধ করে জাস্ট 2-3টে সিটি, ব্যাস তোমার গরম গরম মাটনের ঝোল রেডি। অবশ্যই গ্রীষ্মের দুপুরে এরকম গরম ভাতের সাথে লেবু চিপে খেয়ে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো। এবার আসি দ্বিতীয় পর্বে। একটা বাটিতেই শ্যাম্পুর পাউচটা পুরো দেখো চিপে 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 2 টাকায় আর কত দেবে কোম্পানিগুলো, যতটা মানে প্যাকেটে কিছুই আর রইল না, পুরোটা চেপে চেপে বার করে নিলাম। এখানে আমি ডাভ শ্যাম্পু নিয়েছি, যেহেতু আমার বাড়িতে ডাভটাই ছিল, কারণ আমরা কদিন আগে বেড়াতে গেছিলাম তো ওই পাউচগুলো নিয়ে গেছিলাম, কাজে লাগেনি, ফেরত নিয়ে এসেছিলাম, তো সেটাই ছিল বলে ওইটাই আমি ব্যবহার করছি। কিন্তু ক্লিনিক প্লাস শ্যাম্পু হলে বেশি ভালো হয়। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম আর তার সাথে একটু জল, ব্যাস এইভাবে ডাইলুট করে এই সলিউশনটা তৈরি করলাম। এই সলিউশনটার মধ্যেও কিন্তু জাদু আছে, এত অপূর্বভাবে তোমার আলমারি পরিষ্কার হয়ে যাবে। মানে সানমাইকার যে সমস্ত আলমারিগুলো হয় আর কি, শেলফ বলো, ড্রেসিং টেবিল বলো, মানে সানমাইকার সব কিছু তুমি খুব সুন্দর করে এটা দিয়ে পরিষ্কার করতে পারবে। আমি প্রায়ই পরিষ্কার করে নিই বলে অত নোংরা ছিল না, তাই ডাভটাই কাজে লেগে গেছে, ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে গেছে আর কি, যে উদ্দেশ্যে করা সেটা আর কি কমপ্লিট। ভিডিওটা করব বলে তাই জন্য আমি সম্পূর্ণটা নিজে হাতে করছি ঠিকই, কিন্তু আমার সাথে 2জন হেল্পিং হ্যান্ড আছে। আমার
এক বোন আছে আর আমার এক দিদি আছে, তারা কিন্তু হেল্প করে। এইটা দিয়ে করে দেখো, এটা দিয়ে খুব ভালো হয়। মানে আমরা তো জানি যে লবণ হচ্ছে তোমার খুব ভালো একটা মানে ভালো ক্লিনজার, সেটা তো আমরা সবাই জানি। দেখবে মাছ টাছ আসলে আমরা লবণ দিয়ে ধুই। হ্যাঁ, লবণ কিন্তু মানে বাড়ির খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু আমরা ওটাকে উপেক্ষা করি, জানো তো। করে আমরা ওই দামি দামি সব কেমিক্যালগুলোকে কিনি, মানে এক গাদা পয়সা দিয়ে দিয়ে আমরা সব এটা ওটা পরিষ্কার করতে বসে যাই। আগে আমিও করতাম, পরবর্তীকালে না অনেক কিছু, এই যে বললাম আমাদের ইউটিউব দুনিয়া, এত কিছু জানা যায়, এত কিছু শেখা যায়। তো অনেকের থেকে শুনলাম, দেখলাম, শিখলাম। আমাদের জীবনটা তো হচ্ছে সব লার্নিং প্রসেসে চলে, প্রতিদিন আমরা কিছু না কিছু শিখতেই থাকি, তাই না বলো? তো সেখান থেকে দেখে আমি এইটাকে অ্যাপ্লাই করছি আজ বহু বছর। ওই আগে ওই কেমিক্যাল দিয়ে করতে গিয়ে দেখো এখানে একটা দাগ হয়ে গেছে, দেখো এই কেমিক্যাল দিয়ে কিন্তু এই দাগটা হয়েছে, এই যে একটা সাদা দাগ, এই দাগটা আর উঠলোই না। মানে বললাম না, বাজারে যেগুলোতে তোমার অ্যাড দেয় প্রোডাক্টের, সব সময় যে একটা কার্যকরী কিছু হয় সেটা নয়, কিন্তু এই সমস্ত ঘরোয়া জিনিস দিয়েই ভালো হয়। তো এটাও দেখালাম তোমাদের। এখন তো বললাম না পয়লা বৈশাখ আসছে, ঘরবাড়ি পরিষ্কারের একটা ব্যাপার চলছে। চলো একটু করে কাজ করছি আর তোমাদের সাথে বসে গল্প করছি, আবার কাজে হাত দিচ্ছি। ভালোই লাগছে কাজটা, কিন্তু বোরিং ফিল করছি না, জানো। এবার আলমারির ভেতরের অংশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভেতরটাও কিন্তু কিভাবে যেন দাগটা পড়ে, ভগবান জানে একটা কিভাবে নোংরা হয়। এত বন্ধ পরিবেশ, চারিদিক জানলা দরজা বন্ধ থাকে, আলমারি বন্ধ, তাও ভেতরগুলো পুরো নোংরায় ভর্তি। সব কিছুটা হয়ে গেল, আবার সব করছি। দোল চলে গেল মানেই তো আবার সেই পয়লা বৈশাখ আসবে। পয়লা বৈশাখের আগে এই কুচুর করে না করলে তো পুরো বাড়িটা শেষ হবে না। বাড়ি তো ঝাড়াঝুড়ি হবেই, আবার বাড়ি ধরো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিন আমি ঝাড়ি না, তা সেই জন্য 3 দিন বাদ দিয়ে আজকে এই ঘর, কালকে ওই ঘর, এই করতে করতে সেই পয়লা বৈশাখের কাছেই হয়ে যাবে। আর আলমারিগুলো ধরছি দুর্গাপুজোর আগে এক প্রস্ত ঝাড়াঝুড়ি হয়। আমি মোট কথা সারা বছরই টালমারিগুলো পরিষ্কার করতে থাকি, কিন্তু এই আলমারিটা বেশ অনেক দিন ধরে সেই দুর্গাপুজোর পর বোধহয় আর এই আলমারিটা হাত দেওয়া হয়নি। আমার যত কুর্তি আর ড্রেসের আলমারি, মানে এটা এখানে রাখি আর কি। তো ভাবলাম আজকে করেই ফেলি, আর করার সাথে সাথে একটু তোমাদের সাথেও শেয়ার করি। কি এটাও তো একটা ইভেন্ট, বলো। পয়লা বৈশাখের আগে ঘর ঝাড়াঝুড়ি করছি আমরা হাউস ওয়াইফদের কাছে, এটা তো একটা বিশেষ মুহূর্ত, তাই না? কারণ ঘর বাড়ি ঝাড়াঝুড়ি করাটা তো আমাদের রোজেরই কাজ, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে, তো সেই জন্য আর কি একটুখানি। সবসময় তো ক্যামেরা অন করা হয় না, তা একটুখানি করলাম। কিছুটা করে মান করতে গেছিলাম, আবার কিছুটা ভাজ টাজ করে আবার যাচ্ছি। মানে ঘড়ির কাটা দেখে দেখে তো কাজগুলোকে করতে হয় আমাদের, বলো। মানে একসাথে শুধু আলমারি গোছাবো, তখন আর দেখা গেল অন্য কোনো কিছুই হলো না। হ্যাঁ, মানে খেপে খেপে কাজ করতে হয়। এই কাজ তো ছোটখাটো কাজ না, বড় কাজ। মানে সব ভাজে ভাজে সুন্দর করে রাখা, সুন্দর করে আলমারি ভেতরটা তো আবার পরিষ্কার করা, সব করে টোরে সময় সাপেক্ষ ব্যাপার। তো সারাদিনই চলবে আজকে আমার এই আলমারির উপর আন্দোলন। মানে সারাদিনই চলবে আর কি, আলমারি পর্ব সারা। তো সেই আর কি একটুখানি মুহূর্ত তোমাদের কাছে রাখলাম। তোমরাও করছো তো? অনেকে হয়তো ভাববে আলমারি পরিষ্কার করাটা আবার দেখানোর কি আছে, এটা আবার কি বিষয় হলো। কিন্তু জানো তো, আমাদের মতো হাউসওয়াইফ, মানে আমরা তো ইন্ডিয়ান হাউসওয়াইফদের আমাদের যা কিছু লাইফস্টাইল, সেটা নিয়েই তো আমি ব্লগিংটা করছি, কন্টেন্ট তো আমার ওইটুকুই। তো সেক্ষেত্রে আমার এগুলো কিন্তু বিশেষই ব্যাপার, তো এগুলো আমার কন্টেন্টের মধ্যেই থাকবে। মানে কি বলবো, আর কাঁচিটা গেছে, ধারটা গেছে। হলো তো আলমারি পরিষ্কার। এইবারে আলমারির ভেতরের জিনিসগুলো কিভাবে সংরক্ষিত থাকবে যথাযথভাবে, তার উপায় কিন্তু আমি করতে চলেছি। এটা কিন্তু আমার বাবার ধুতি, ব্যবহার করা ধুতি। বাবা কিন্তু এখন আমাদের সাথে নেই, কিন্তু ওনার ধুতিটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি দেখো। কিন্তু কি শক্ত, রিকো, পারছি না আমি।
বাবা, কাঁচিটাও যেমন ধার কম, তেমনি আবার ধুতিটাও শক্ত। এই যে এইটুকুনি একটা ধুতি টুকরো নিলেই হবে। এই যে এবার এই কটা শুকনো লঙ্কা, যত পাতলা কাপড় হয় তত ভালো, গন্ধটা বাইরে আসবে। আর মোটা কাপড় হলে গন্ধটা বাইরে আসতে পারবে না, তখন আর কাজ হবে না আর কি। এই তো এবার মুড়িয়ে, এরকম করে মুড়িয়ে একটা কোনায় ফেলে রেখে দেবো, ব্যাস হয়ে গেল। এইভাবে রেখে দেবে। ন্যাপথলিন দিলে কি হয়, ন্যাপথলিন, ওডোনিল একটা, অনেকে না ওই গন্ধগুলো, কাপড়ের গন্ধগুলো নিতে পারে না, তাতে ওটাও ভালো, ওটাও আমি দিই, কিন্তু এটা খুব আর কি, যারা ন্যাপথলিন ওডোনিলের গন্ধ নিতে পারো না বা কিনতে পারছো না বা বাড়িতে নেই, সেক্ষেত্রে এটা খুব কার্যকরী, এটাও করে দেখো। এরকম একটা পুটলি করে শুকনো লঙ্কা দিই, আর এরকমই একটা পুটলির মধ্যে আমি শুকনো কিছু নিম পাতা দিয়ে রাখি, কোনো পোকামাকড়ই ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। আজকের ব্লগেও কিছু আমার হোম টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি কি অনেকেরই কাজে লাগবে। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।